নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন ঠাকুরের কৃপায়? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কেমন সুন্দর ঝলমলে। তো গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব খুব ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমার সাথেই। তো এখন বাজে সকাল 10:03। মানে সকালের কাজকর্ম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, রোজই তো প্রায় শেয়ার করি। আর আমাদের গৃহিণীদের কাজকর্ম প্রায় সকলের কাজকর্ম একই। ওই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করো, তারপরে রান্নাবান্না, বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিস, এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকি, তাই না? তাছাড়া তো ঘরের কত ধরনের এক্সট্রা কাজ যে আছে বলার মতন নয়। তো সেই সবই কাজকর্ম আর কি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তাই কি বলুন তো, স্নান হয়ে গিয়েছিল আর ভাবলাম একটু কিছু খেয়ে নিই, তাই ছাতুর একটু শরবত গুলে নিলাম আর সেটাকে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরেই আবারও রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম রান্নাটা আগে করে নিই। আজকে জানেন তো একটা এক্সট্রা কাজ করব। মানে আমাদের সংসারে দেখবেন প্রচুর কাজ থাকে, তো মানে এক একটা কাজ দেখবেন রোজ সেই কাজগুলো করতে পারি না। তো ওরকম মাঝে সাঝে মাসের মধ্যে বা সপ্তাহে আমরা একটা দিন বেছে নিই সেই সব কাজ করার জন্য। আজকে সেরকমই একটা দিন বলতে পারেন। আজকে সোমবার, যেহেতু আমি আর এই সপ্তাহে মানে এই শ্রাবণ মাসের সোমবার, লাস্ট সোমবারটা আর করতে পারবো না, সেই কারণে আর খুব একটা মন খারাপ করলাম না। ভাবলাম চলো সংসারের কাজকর্মগুলোই করি। আর কাল যেহেতু চিকেন হয়েছিল, তো আজকে একটুখানি নিরামিষই করব, মাছ, মাংস, ডিম, মানে কিছুরই আর কি ঝামেলা করব না। তাই ভাবলাম একটু সয়াবিন রান্না করি, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে আর আমার তো মানে ভীষণই ফেভারিট। আর তার সঙ্গে একটু দুধ বসিয়েছিলাম, যেটা কিনা ছানা কেটে গিয়েছে। কালকেই আর কি ছানা কেটে গিয়েছিল, তো আজকে আবার সেই ছানাটা ভালো করে ছেঁকে নিলাম গরম করে, আর তারপরে সেটা দিয়ে একটু কোপ্তা বানিয়ে সয়াবিনের তরকারিটা করে ফেলবো। একদম মাংসের মতন নিরামিষ করেই করব। আর এই যে এদিকে দেখতেই পেলেন কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর তারপরে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলু সয়াবিন ভেজে নেব। আর এদিকে জিরে, আদা, তারপরে গরম মশলা এগুলো একটু ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয় মিক্সার মেশিনে। আর এদিকে একটু টমেটোও দিয়ে নেব। আর লঙ্কাটাও দিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে না শেয়ার করা হয়নি। কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, যেহেতু ঝাল বেশি হলে বাচ্চারা তো খেতে পারবে না, তাই ঝাল না খুব একটা বেশি দিই না। ওই যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাই দিই, একটু কালারটা সুন্দর হয়। আর কালারটা সুন্দর হলে বাচ্চারা তো মানে দেখতে সুন্দর হলে ওরা খেয়ে নেয়, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে দেখুন সয়াবিনটাও ভালো করে ভেজে নিলাম। আসলে সয়াবিনটা ভেজে রান্না করলে না খুবই টেস্টি হয়, তো সেই কারণে সয়াবিনটা একটু ভেজেই রান্না করি। অনেকে দেখেছি কাঁচা রান্না করে, কিন্তু কাঁচা না খুব একটা টেস্টি হয় না। তো আমার কাছে আর কি মনে হয় একটু গন্ধও লাগে সয়াবিনের একটা কাঁচা, আর তার সাথে টেস্টটাও একটু কম হয়। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নেবো। রান্নাবান্না করে আনুষঙ্গিক যত যা কাজকর্ম আছে মোটামুটি সেরে নেবো আর কি। রান্নাটা বসিয়ে নিয়ে এদিকে রান্নার যে বাসন বসে মানে বেরিয়েছে, তারপরে সকালে জলখাবারের যে টুকটাক বাসন আছে সেগুলোও আর কি মেজে নেবো। আর তার সাথে সাথে আরও আনুষঙ্গিক কাজ আছে, যেগুলো তো সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে কি বলেন তো ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। আর সেই কারণে আর কি ভাবি ঠিক আছে যেটুকুনি যা শেয়ার করতে পারি আপনাদের সাথে সেইটুকুনি শেয়ার করি। আর আজকের ওয়েদারটা এত ভালো, মানে রোদ দিয়েছে, মানে মনে হচ্ছিলো যেন ঘরের সমস্ত কিছু বের করে কেচে দিই, কিন্তু কিছু করার নেই। একদম আজকে আর কাচা ধোয়ার সময় পাইনি। আজকে অন্য একটা এক্সট্রা কাজ করেছি। কি কাজ জানেন তো? ফ্রিজ পরিষ্কার করা। আর জানেনই তো ফ্রিজ পরিষ্কার করতে গেলে মানে কি করতে হয়, ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করতে হবে, সেই একটা ঝামেলা আছে। আর ওগুলো তো সবই কাঁচের, খুব সাবধানতার সাথেই আর কি করতে হবে। সেই কারণে আগে ভাবলাম রান্নাটা করে নিই। যে কোনো কাজ করার আগে যদি রান্নাটা আপনি করে রাখেন না, তাহলে দেখবেন কোনো চিন্তা থাকবে না। বাড়ি ঘরে বাচ্চা থাকুক বা বয়স্ক মানুষ থাকুক, মানে যেই থাকুক না কেন, সময়ের খাবারটা কিন্তু সময় খেয়ে নিতে পারবে। আর বাচ্চারা থাকলে তো তাদের খাইয়ে দিতে হয়, কিন্তু বড়রা থাকলে তারা বেড়ে বুড়ে খেয়ে নিতে পারে।
বা বেড়ে দিলাম, তারা খেয়ে নিতে পারে। সময়ের খাবারটা সময়ে ঠিক খাওয়া হয়ে যায়। সেই কারণে যে কোনো কাজ করার আগে কিন্তু আমি রান্নাবান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলোও আর কি ধোয়া মাজা সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি বেসিনটাকেও সুন্দর করে মেজে নিচ্ছি। আসলে এটা আমার অভ্যাস আর কি, মানে যতবারই প্রায় বাসন মাজি ততবারই বেসিনটা আর কি আমি মেজে ধুয়ে রাখি। তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে যাব ঘরে। আসলে আজকে হচ্ছে ঘরের চাদরগুলোও চেঞ্জ করব, যেহেতু দুটো ঘরেরই চাদর চেঞ্জ করার আছে। আসলে আমি যেদিন চাদর চেঞ্জ করি না, দুটো ঘরেরই একেবারে চেঞ্জ করে নিই, দুটো চাদরই আর কি কাচা ধোয়া হয়ে যায়। আর ওদিকে না মনাদেরকে পড়াতে এসেছে ওর আন্টি, তো ওদিকে পড়াচ্ছে মনাদেরকে, আর আমি কিন্তু এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এই সময়টা ওরা পড়ায় ব্যস্ত থাকে আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিই। এতে না আমার অনেকটা সুবিধা হয়, মানে ওরা জ্বালাতনটা কম করে, পিছনে কম পড়ে থাকে। আসলে বাচ্চা থাকলে ঘরে জানেনই তো, মায়ের পিছন পিছন ঘুরঘুর করে। সেই ছোটোবেলা থেকেই আর কি ওরা সারাক্ষণই আর কি, মানে ওই খেলা তো করে না সারাক্ষণ, আমার পিছনে একটু ঘুরঘুর করলো, তারপরে একটুখানি টিভি দেখলো, একটু খেলা করলো, এই সবই আর কি করে থাকে। তো এখনও কিন্তু সেরকমটাই করে। সবসময় যে টিভি দেখে বা সবসময় যে খেলা করে এরকমটা নয়। তো যাই হোক, এই সময়টাও পড়ছে, তো আমিও এদিকে ভাবলাম চলো এই কাজগুলো সেরে নিই। তো তাই জন্য বিছনার চাদরটা চেঞ্জ করে দেখুন আবারও রান্নাঘরে চলে এসেছি। ফ্রিজটায় কী পরিমাণে ময়লা হয়েছে দেখতেই তো পাচ্ছেন, মানে সমস্তটাই ভালোই ময়লা হয়েছে। তো সমস্তটা র্যাকগুলো আগে খুলে নেব। আর কি বলেন তো, ফ্রিজের মধ্যে আমি এরকম আধা করে লেবু কেটে রাখি, যে ফ্রিজের যে দুর্গন্ধটা হয় না, সে কিন্তু তরি তরকারি তারপরে মাছ মাংস রাখা তো হয়, আষ্টে একটা গন্ধ দেখবেন বেরিয়েই যায়। তো সেই কারণে আমি ফ্রিজের মধ্যে এরকম কেটে লেবু কেটে রেখে দিই, তাতে না গন্ধটা হয় না। তো এই যে সমস্ত কাঁচের যে থাকগুলো সেগুলোকে বের করে নিলাম। কাঁচের যেহেতু খুব সাবধানতার সাথে আর কি করতে হবে। তারপরে এই যে একটুখানি স্কচ ব্রাইটের মধ্যে ভিম লিকুইড নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডলে ডলে, যেখানে আর হালকা হাতেই ডলবো, যেহেতু একদম নতুন ফ্রিজটা, নতুন হোক বা পুরনো, খুব বেশি জোরে ডললে এই যে সাদা সাদা মতন যে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে খুব সাবধানতার সাথে সুন্দর করে পরিষ্কারটা করে নেব। তো সেই রকমভাবে আর কি করছি, একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সে কারণে হয়তো মনে হতে পারে যে আমি খুব জোরেই ডলছি, কিন্তু একদমই না, খুব আস্তে আস্তেই কিন্তু আমি ডলছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে বারবার করেই সেটাকে ধুচ্ছি, আর সেটাকে ভালো করে এরকম করে মুছে নিচ্ছি। সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু একটুখানি খুলে রাখবো ফ্রিজটা, আর বাইরেটাও পরিষ্কার করে নেবো, যেহেতু বাইরেটা আমি একদিন অন্তর একদিনই করে থাকি। আর আজকে যেহেতু ফ্রিজের ভিতরটা পরিষ্কার করছি, তো ফ্রিজের বাইরেটা কেনই বা পরিষ্কার করব না, তাই না বলেন? তো সেই কারণে ফ্রিজের বাইরেটাও ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে একটুখানি ফ্রিজটা খুলে রেখে দেবো। তাতে এই যে ফ্রিজটা আমি যে সাবান না ভিম লিকুইড দিয়ে যে ধুলাম, সেটার যে গন্ধটা বেরিয়ে যাবে আর কি, গন্ধটা ফ্রিজের মধ্যে আর থাকবে না। তো এইভাবেই আর কি আমি ফ্রিজ পরিষ্কার করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট ফ্রিজটা যেভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আর এটা বলতে পারেন আমি প্রতি মাসেই করি। আর যে কোনো জিনিস দেখবেন যদি একটু যত্ন করে রাখেন, সেটা যদি মানে যে কদিন চলে, আর যত্ন করলে কিন্তু তার ডাবল চলে, তাই না? মানে তার ডবল ভালো থাকে। একটা সময় জানেন তো এইসব কাজকর্মগুলো করতেও পারতাম না, বুঝতামও না, ভালো বুঝতাম না যে কিভাবে কি করতে হয় না করতে হয়, রান্নাটাই ঠিকভাবে করতে পারতাম না। তবে ওই যে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই মানুষ শিখে যায়, তো আমিও সেমনই সময়ের সাথে সাথে একটু একটু করে শিখেছি কিভাবে কাজ করলে সুবিধা হয়। আর সব থেকে বড় কথা কি জানেন তো, চেষ্টা করলে কি না হয়। আমরা যদি যে কোনো কাজে চেষ্টা করি যে এই কাজটা আমরা পারছি না, কিভাবে করতে হয় দেখি, তো চেষ্টা করি, তো চেষ্টা করলে আমার মনে হয় সমস্ত কাজই করা সম্ভব, তাই না? তো এই আর কি, একটা সময় খুবই ভয় পেতাম যে এই কাজটা আমি করতে পারবো তো, এটা আমি পারবো তো, এটা এইভাবে আমি পারবো তো, এই রান্নাটা খারাপ হয়ে যাবে না তো, এই কাজটা আমার দ্বারা হবে তো। তো এইরকমই আর কি মনের মধ্যে হতো।
তবে এখন আর হয় না, এখন ভাবি না আগে কাজটা করে দেখি করতে পারি কি না, চেষ্টা তো অন্তত করে দেখি যে করতে পারি কি না। তো এইভাবেই বলতে পারেন কাজগুলো শিখেছি। ওদিকে আমার ফ্রিজ পরিষ্কার করাও হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে। এই যে এদিকে ফ্রিজের ভিতরের যে এই যে বক্সটা আছে সবজি, তারপরে যে র্যাকগুলো আছে, এগুলোই একটা একটা করে ধোবো আর রাখবো। যেহেতু সিঙ্কটা এতটাই ছোট, আপনাদের সাথে কি বলবো, সিঙ্কটা এতটা ছোট, কাজ করতে খুবই অসুবিধা হয়। বড় বড় জিনিস তো ধোয়াই যায় না, সেই কারণে আমাকে ওই যে কাজগুলো আস্তে ধীরে করতে হয়, একটু সময় নিয়ে করতে হয়। এই যে দেখুন একদম ধোয়া হয়ে গিয়েছে, এগুলোকে জল ঝরতে দিয়েছি। আর তারপরে হচ্ছে জল ঝরে গেলে বিকেলবেলায় আর কি ওগুলোকে আবার ফ্রিজে সেট করে দেবো। তবে চলুন, এই যে গ্যাস ওভেনটা এখনও ক্লিন করা হয়নি, গ্যাস ওভেনটাও ক্লিন করে নিই, যেহেতু এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এসে থাকেন, আমার ভিডিওটি দেখে থাকেন, তবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওটি একটা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনার ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমার গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কারও হয়ে গিয়েছে। আর এই যে ভাতের হাঁড়ি যেটা দিয়ে ধরি আর কি, যেটা তোয়ালেটা দিয়ে, সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেটা দিয়ে মুছেছি সেটাকেও ভালো করে আর কি ধুয়ে, মানে যে ভিম লিকুইড হোক বা সার্ফ হোক, যেটা দিয়ে যেটা যখন হাতের কাছে থাকে সেটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিংড়ে, সেটাকে মেলে দিয়ে এদিকে রান্নাঘরের মেঝেটাও ক্লিন করে নিচ্ছি। আর ওই যে সবজিগুলো মেঝেতে পড়ে রয়েছে ওগুলো রাত্রিবেলায় আর কি গুছিয়ে রাখবো। তারপরে এই যে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই যে একটু লাঞ্চ করে নিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলায়, দেখুন ম্যাওটা কেমনভাবে শুয়ে রয়েছে। আর এই ম্যাওটা কিন্তু খুব দুষ্টু, আমার রান্নাঘর খোলা থাকলেই ঢুকে যায় আর মানে ডাস্টবিনটা উল্টে ফেলে দেয়। এখন ওই বিকেল 5টা 5:30 মতন বাজে, আর একটু চা বসিয়েছি, যেহেতু সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে ফ্রিজটাকেও সেট করেছি, ওদিকে একটু পছন্দের চাটাও বসিয়ে দিয়েছি। আসলে সারাদিন এত কাজকর্মের পরে যদি একটু চা খাওয়া যায় তবে অনেকটা এনার্জি আবার শরীরে চলে আসে, যেহেতু এখনও আবার সন্ধেবেলার কাজকর্মগুলো করতে হবে, সেই কারণেই আর কি বলতে পারেন। তো চলুন আজ তাহলে চা খেতে খেতে বিদায় জানাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।